নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো ভাজা মশলা দিয়ে পুঁটি মাছ দিয়ে পুঁটি মাছ করতে আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এগুলো কাটতে একটু বেশ সময় নিয়ে কাটতে হয়, কারণ গায়ে খুব আঁশ থাকে। আর এগুলো হচ্ছে দেশি পুঁটি মাছ। এই যে পুঁটি মাছের গায়ের মধ্যে যে কালো টিপের মতো থাকে, এই যে আরেকটাও দেখাচ্ছি, এই যে টিপের মতো থাকে, এগুলো দেশি পুঁটি মাছ। মাছগুলো উষ্ণ গরম জলে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আবার লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। দিলাম হলুদের গুঁড়ো। এবার মাছগুলোর মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। 10 মিনিট এরকম থাকবে। এখানে আমি একটু সাদা জিরে আর 3টে শুকনো লঙ্কা খালি কড়াইতে টেলে নিয়েছি। এটা এবার গুঁড়ো করে নেব। এবার এটা গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। যতটা মাছ দেওয়া হলো দিলাম। একসাথে তো সব মাছ ভাজা যাবে না, 2-3বারে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে কিন্তু এই বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু সরু সরু করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। জিরেগুলো 1 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার তেলের মধ্যে এগুলোকে নরম করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। সাদা জিরে আর শুকনো লঙ্কা খালি কড়াইতে ঢেলে গুঁড়ো করেছিলাম। এই ভাজা মশলার জন্য কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি টেস্ট হবে। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। দিচ্ছি গরম জল। এবার ভেজে রাখা মাছ আর আলুগুলোকে দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট গ্যাস অফ করে রেখে দেবো। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। ভাজা মশলা দিয়ে পুঁটি মাছ আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।